নামাজও গেলে সকলে গেলে ভিক্ষা সারলে আমার টুপিটার তাই চাই এসে অনেক আমরা টুপির মতো এই হুজুর আমরা পাঞ্জাবির দিকে চাই, টুপির দিকে চাই, হ্যাঁ চাই এসে এটা থিতাই না, এটা কোন দলের হুজুর? কোরআনও আছে, নবীজিও আছে, এরপরও আমরা তারা মাশাল্লাহ দলে দলে বাঘ হইতে হইতে এখন মাশাল্লাহ কত দল যে হইছে, এখন আর কাফের বেদিন লাগতো না। আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ গন্যা কুলাম যেত না, ঠিক কিনা? শুধু আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের কেবলা সব দিয়ে এক এক কইতে আছেন। এই চলনের সময় এত ভাবন কিরে? আল্লাহ একজন, নবীও একজন, কেতাবও একটা, কেবলাও একটা। আমরা সকলে স্বীকার করি ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, সব একরকম। ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। কেউ কয় না যে 1 মাস 2 দিন রোজা রাখুন লাগবো, কেউ কয় না যে 28টা রোজা রাখলেও সারবো। তাহলে আমরা নামাজও একরকম, আমরা আল্লাহও একজন, আমরা কিতাবও একটা, আমরা নবীও একজন, আমাদের ক্যাপলাও পশ্চিম। এরপর আমরা দলে দলে বিভক্ত। এবার চিন্তা করে দেখেন, নবী যদি না আইতো, খালি কিতাব যদি পারে তো কি কারবারটা হইতো? ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি করে প্রথমে কিতাবও দিছে, নবীও দিছে, আবার কিতাবও দিছে। দিয়া সেটা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি, এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে। গিয়া সেটা আম্মা আম্মা জি আম্মা ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কিরকম দেখি, ঘর হইলে উনি কি করে এটা তো আমরা দেখি না। বাইরে আমরা উনি কেমনে কথা কয়, আমরাও হেমনে কথা কই, উনি কেমনে খায়, আমরাও সেমনে খাই, নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি, উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি। আম্মা এই গরজ হনাইয়ে নবী যে আপনাদের লোকে কি ব্যবহার করে এটা তো আমরা বাইরেতে দেখি না, এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো। সুবহানাল্লাহ কয় না? আম্মা জানা এসব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই? আম্মা আছে তো কোরআন থাকবে না কেন? আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কেন কোরআন থাকবে না? কয় যদি কোরআন থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো? কানা খুলুকুহুল কোরআন, তোমরা নবীর চরিত্র জানতে চাও? 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই। সব এই কোরআনটাই আমার নবীর জীবন। আম্মাজান হাফস উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল, উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখেন খেয়াল করেন কথার ওজন কত দেখেন। কে কয়? এই যে আম্মাজান আয়েশা, উনি নবীজির কি হয়? স্ত্রী হয়। আমাদের আম্মা নবীজির কি হয়? বিবি, স্ত্রী, ওয়াইফ। সুবহানাল্লাহ বলেন না? নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয় 30 পারা কোরআন হইলো আমার নবীর চরিত্র। নবীজির আরেক স্ত্রী কয় নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া, আমি তাকাইয়া দেখি জানালা দিয়া, আমার মনে হয় গোটা 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। রিকারা কইতাছে গরিপুরের তারা, মাদাইয়ার তারা, সৌদি আরবের তারা কয় না, ওনার স্ত্রী যারা ওনার লোকে ঘুমায়, যারা ওনার লোকে থাকে, ওনার ইনস এন্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব যারা জানে, তারা জান্না শূন্য বুঝা সন্ধ্যা ফিরা খাইয়া খাইয়া এক লগে এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায় আমার মনে হয় মুখটা হাইটা যায়। উনি যখন হাইটা যায় আমার মনে হয় 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে? আজ মাহফিলের পরে আপনারা তো বাইক যাবেন, সকলে বাইক গিয়া সেটা আপনার ওয়াইফকে ডাক দিবেন, উঠো ওলি ঢাকাইশের হুজুরে কইছে ওলি। এই ভিডিও দেখবেন কি একটা দমক দেন, হেগুল জানেন বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না, ওলি
বালিশ টলে বারান্দাতে উঠাতে হয় লড়লি নাউজুবিল্লাহ কইতেন না। আপনার স্ত্রী আপনার ওলি মানে না, আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না?